গলা ব্যথার ওষুধ মানেই ডক্সিক্যাপ, যেটা নতুন কিছু নয়। অনেক আগে থেকেই মানুষ গলা ব্যথা হলে ফার্মেসির দোকান থেকে নিজের ইচ্ছে মতো এই ডক্সিক্যাপ ওষুধ কিনে খাচ্ছে। যদিও গলা ব্যথা কমাতে এই ডক্সিক্যাপ মোটামুটি কার্যকরী। এখন কথা হচ্ছে গলা ব্যথার ওষুধ হিসেবে এই ডক্সিক্যাপের কাজ কী, কেনই বা এত তাড়াতাড়ি এটি গলা ব্যথা ভালো করে থাকে। ডক্সিক্যাপে গলা ব্যথা ভালো না হলে কি করবেন, চলুন আজকে আপনাদের এই বিষয়টি একদম ক্লিয়ার করে দেই। প্রথমে আপনাকে জানতে হবে এই ডক্সিক্যাপ কিন্তু একটি অ্যান্টিবায়োটিক এবং এটি ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ। বাজারে এটি ডক্সিক্যাপ ডক্সি নামে পাওয়া যায়। এটি সব বয়সী লোকদের জন্য প্রযোজ্য না। এটি বিভিন্ন রকম ইনফেকশন প্রতিরোধে কাজ করে থাকে। আপনি এর ব্যবহারবিধি পড়লে ভালোভাবে জানতে পারবেন এটি আসলে কোন কোন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। সর্বপ্রথমে আমরা একটু গলা ব্যথার কারণগুলো জেনে নিই। গলা ব্যথার জন্য অনেকগুলো কারণ দায়ী, যার মধ্যে ভাইরাসজনিত অসুস্থতা যেমন ঠান্ডা, ফ্লু অন্যতম। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যেমন টনসিলের সমস্যা ও ডিপথেরিয়ার কারণেও গলা ব্যথা হয়ে থাকে। এছাড়া অন্যান্য কারণের মধ্যে অ্যালার্জিজনিত সমস্যা, গলায় টিউমার হওয়া, এমনকি জার্ড নামক গ্যাস্ট্রিকের সমস্যাও গলা ব্যথার অন্যতম কারণ। কেন ডক্সিক্যাপ খেলে গলা ব্যথা কমে যায়? ডক্সিক্যাপ খেলে তাড়াতাড়ি গলা ব্যথা কমে যাওয়ার কারণগুলো হলো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি। ডক্সিক্যাপের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি রয়েছে। সাধারণত ম্যাক্সিমাম সময় গলা ব্যথার কারণ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ডক্সিক্যাপ খুব ভালোই কাজ করে, তাই দ্রুত ব্যাকটেরিয়াকে মেরে ফেলে গলা ব্যথা কমায়। অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টস। অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট ছাড়াও এটির অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টস রয়েছে। গলা ব্যথার সময় আমাদের গলার ভেতরের টিস্যুগুলোর ইনফ্লামেশন হয়ে থাকে, যার কারণে গলায় ব্যথা এবং খাবার খেতে কষ্টসহ আরও কিছু সমস্যা দেখা দেয়। আর তখন এই ডক্সিক্যাপ তার অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টসের মাধ্যমে ইনফ্লামেশনটা কমিয়ে দেয়, যার দরুন গলা ব্যথাও দ্রুত কমে যায়। হাই টিস্যু পেনেট্রেশন। ডক্সিক্যাপের খুবই ভালো একটা টিস্যু পেনেট্রেশন রয়েছে। এটার মানে হচ্ছে ডক্সিক্যাপ ইনফেকশনের জায়গায় খুব দ্রুত ভালোভাবে পৌঁছাতে পারে, আর যখন খুব ভালোভাবে ইনফেকশনের জায়গায় পৌঁছাবে তখন ইনফ্লামেশনটাও দ্রুত কমিয়ে দিবে এবং সেই সাথে গলা ব্যথাও কমে যাবে। র্যাপিড অনসেট অফ অ্যাকশন। ডক্সিক্যাপ আমাদের পাকস্থলীতে খুব ভালোভাবে অ্যাবজর্পশন হয়ে থাকে এবং এটি খুব দ্রুত ব্লাডে ছড়িয়ে পড়তে পারে, আর এই র্যাপিড অ্যাকশনের কারণে দ্রুত ইনফ্লামেশনটাও কমিয়ে দেয় এবং গলা ব্যথাও ভালো করে ফেলে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সব গলা ব্যথা যে ব্যাকটেরিয়া দিয়ে হবে তা না। অনেক গলা ব্যথা ভাইরাল ইনফেকশনের জন্য হয়ে থাকে, আবার অন্য কারণে হয়ে থাকে, যা অলরেডি উপরে বলা হয়েছে। সেক্ষেত্রে আবার ডক্সিক্যাপের কোনো কাজ নেই। এখন ভাইরাল ইনফেকশনের গলা ব্যথা একদিনেও ভালো হতে পারে, আবার 5 দিনেও ভালো হতে পারে, তাই সেক্ষেত্রে কারণ অনুযায়ী বাকি ট্রিটমেন্ট বা উপদেশগুলো মেনে চলতে হবে। এখন আপনি যদি গলা ব্যথার কারণ না জেনে ডক্সিক্যাপ খান তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক, তাই আপনি যদি না জেনে এভাবে আন্দাজে এই ডক্সিক্যাপ সেবন করুন তাহলে একসময় আপনার শরীরে এটি রেজিস্ট্যান্স হয়ে যাবে এবং পরবর্তীতে এটি আর কাজ করবে না। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধ সেবন করবেন না। ডক্সিক্যাপ খাওয়ার নিয়ম। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন 100 মিলিগ্রাম করে 2টি ক্যাপসুল খাওয়ার পরে সেবন করবেন। এভাবে 7 থেকে 10 দিন ডোজ চালিয়ে যেতে হবে। কখনো কখনো ডোজের মাত্রা রোগের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তারতম্য করা যেতে পারে। এটি অবশ্যই খাওয়ার পর বড় পেটে সেবন করতে হয়। তবে একটি বিষয় মনে রাখবেন, যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, নতুবা নিজের মারাত্মক ক্ষতি হতে পারে। আর এই ওষুধ গর্ভাবস্থায় সেবন করা যাবে না, এতে গর্ভের ভ্রূণ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া 8 বছরের কম বয়সী বাচ্চাদের চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই অ্যান্টিবায়োটিক ক্যাপসুল খাওয়ানো যাবে না। ডক্সিক্যাপ খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে? বমি বমি ভাব এবং বমি হওয়া, ডায়রিয়া এবং পেটে ব্যথা, ফটোসেন্সিটিভিটি অর্থাৎ রোদ বা আলো সহ্য করতে না পারা, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে যদি ওষুধ খাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণে পানি না খান, ত্বকে চুলকানি এবং র্যাশ হতে পারে, দীর্ঘদিন সেবনে লিভারে ক্ষতি হতে পারে, দাঁতের কালার চেঞ্জ হয়ে যেতে পারে।